যে ভিডিওটা করছি এটা বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার শাকিব খানের জন্য। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্সন যে একটা খুব লো প্রোফাইল কাজ করে কিংবা অনেক বিলিয়নার লেডি উইলসন, ফেসবুকের ওনার বা গুগলের ওনার কী সব নাম, বিল গেটসের নাম অবশ্য ছোটবেলা থেকে শুনেছি। সবাই বোধহয় সবাই তার জায়গায় সুপারস্টার। সে মুদি দোকানে মুদি বিক্রি করতে পারে, পানওয়ালাও হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, এটা আমার বিশ্বাস। অন দ্য আদার হ্যান্ড এখন যখন সারা পৃথিবী ইরান, ইসরায়েল এগুলো নিয়ে কথা বলছে, সেক্ষেত্রে আমি হয়তো সেগুলো নিয়েও কথা বলতে পারি বা বলবো পরে, আপাতত না। বলে না বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ বলে। আবার ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে, তা আমার হয়েছে ওই অবস্থা। এন্ড অফ দ্য ডে আমার মুভি নিয়েই কথা চলে আসে। আর আজকে যে কথাটা বলবো শাকিব খানকে নিয়ে। শাকিব খান, আপনি অসাধারণ কতগুলো মুভি আমাদেরকে উপহার দিচ্ছেন, যেগুলো দর্শকরা পছন্দ করতেছে। ভীষণ মডার্ন, আপনার অভিনয়, আপনার লুকস, আপনার ড্রেসিং, আপনার ড্যান্স, মানে অদ্ভুত সব খুব চমৎকার। আমাদের মতো, বিশেষ করে আমার মতো একটা ব্যাকডেটেড মানুষের জন্য, কিংবা মনে আমি ধারণ করি সব মডার্ন। আর যেহেতু আমি হলিউডে থাকি, আমেরিকার মুভি দেখে আমার যৌবনকাল কেটেছে। আর এর মধ্যে বলিউড থেকে শুরু করে আর অফকোর্স বাংলাদেশের অনেক মুভি আমি দেখেছি। আজকে আপনি যেগুলো করছেন, আর গতকাল আমি 3-4টা ছোট ভিডিও করছি রায়ান রাফির জন্য। বাংলাদেশের মুভির প্রেক্ষাপট ওনাকে আমি কিছু বুঝিয়ে দিয়েছি, কিছু রিকোয়েস্ট করে, একটি রিকোয়েস্ট কিন্তু কিছু জিনিস তুলে ধরেছি। আপনাকে শাকিব খানকে বলবো, আমি নবাব সিরাজ দূরে দেখেছি আনোয়ার হোসেন। আমার মনে হয় না ওখানে হাত দেওয়া ঠিক হবে, কারণ আনোয়ার হোসেন হচ্ছে বেস্ট অ্যাজ এ নবাব সিরাজ। আবার যদি দেওয়ান গাজীর কিস্সার কথা বলি, যেটা মহিলা সমিতি মঞ্চস্থ হতো, কি বলে ওটাকে, আলিজাকে, রাসেদুজ্জামান নূর এরা অভিনয় করেছে। তখন আমি খুব পিচ্ছি ছিলাম, ছোট, একবার দেখেছি 10 টাকা বা 5 টাকা টিকিট কেটে একবারই দেখেছি। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনাকে একটা সাজেশন দিই। আই ডোন্ট নো আমার এই ভিডিওটা আদৌ আপনি পাবেন কিনা, কিন্তু আজকাল যেহেতু পেজে অনেকগুলো শাকিবের এই অনেক শাকিব খানের সাথে আমার জড়িত, আবার রায়হান রাফির সাথে অ্যাড হয়েছি, আবার কি জানি প্রীতম হাসান যে ছেলেটা গান গায় ওর সাথেও আছে। সব মিলে মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমি পোস্ট করতে পারবো বা আপনার কাছে পৌঁছাতে পারবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখছি। হ্যাভিং সেড দ্যাট, আপনি নুরুল দিনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের লেখা। সৈয়দ শামসুল হকের ছোট ভাইয়ের সাথে আমার চাচির বোনের বিয়ে হয়েছে। আমি কপিরাইট বা ওগুলো রাইট দিয়ে কথা বলতে পারবো না, কারণ তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আর সৈয়দ শামসুল হক তো পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আমার খুব হাম্বল রিকোয়েস্ট, সেটা আপনি কার দ্বারা করাবেন, আপনি নিজে প্রডিউস করতে পারেন, একটা ব্যয়বহুল মুভি হবে। এইসব মুভি গ্ল্যাডিয়েটর থেকে শুরু করে অস্কারে নমিনেশন পায়, অনেক উপর হয়, এইটা না। আমাদের একটা দেশীয় মুভি, নুরুল দিনের সারা জীবন, রংপুরের মানুষ, যে রংপুরের মানুষ আমি, সেই রংপুরের নুরুল দিনের সারা জীবন, আলী জাকেরের যে অভিনয় আছে নুরুল দিন, আর আসাদুজ্জামান নূরের চরিত্র আব্বাস। আর তার চেয়ে বড় কথা, 55টা শোতে আমি নুরুল দিনের শোতে কাজ করেছি মহিলা সমিতি মঞ্চে। তো নুরুল দিনকে আমি হৃদয়ে ধারণ করি, সংলাপও আমার মুখস্থ আছে। সো নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হকের লেখা, ওইটা বোধহয় ডিরেক্ট করেছিল, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হয় নুরু ভাই, আসাদুজ্জামান নূর কিংবা আলী জাকের কেউ একজন ডিরেক্ট করেছিল। ওখানে লাকি ইনাম অভিনয় করেছিল,
প্রিন্সেস বা ইংলিশ একটা মহিলা চরিত্রে সারা জ্যাকের অভিনয় করেছিল চিক্সি আপা, আর শুভ্রদেব ও তবলা বাজিয়েছিল, আতাভাই ইংরেজের চরিত্রে অভিনয় করেছিল, আরও সব অনেক অসংখ্য সব ক্যারেক্টার দল বল নিয়ে খুব সুন্দর একটা দারুণ একটা স্ক্রিপ্ট আর খুব সুন্দর একটা নাটক। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল নাটক হবে নুরুল দিনের সারা জীবন। তো কাহিনীটার মধ্যে একটা দারুণ দেশাত্মবোধ আছে, দেশপ্রেমিকের কথা আছে, একজন নেতার কথা আছে। ওই কাহিনীটা যদি আপনারা মুভি করতে পারেন, আমার মনে হয় আপনার জীবনে একটা ভালো কাজ হবে বাংলাদেশের জন্য, আমাদের জন্য, আপনার নিজের জন্য। খাজা মতিউর ফ্রম ক্যালিফোর্নিয়া।